ঝমঝম করে বাইরে বৃষ্টি হচ্ছে আর সেই সময় বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, কারণ গন্তব্য আজকে একটু অন্যরকম। প্রথমেই বলি, ভ্লগ করার জন্য আমার কিন্তু এই ঘুরতে যাওয়াটা নয়, ঘুরতে গেছি বলে আমি ভ্লগ করছি। যাই হোক, আমার ট্রেন চলে এসেছে রাত 8:30টায়। ট্রেনে উঠে একদম লোয়ার বা তার আরামসে আমি একদম শুয়ে পড়েছিলাম, কারণ সেদিনকে প্রচুর জার্নি ছিল। পরের দিন সকাল নিয়ে সেই সকালটা অসম্ভব সুন্দর। এরপর চলে আসলাম আমরা বারাণসী জংশনে। আমি যে বারাণসীতে স্টে করব সেটা জানতামই না, কারণ আমাদের উদ্দেশ্য ছিল অন্য একটি জায়গায় যাওয়ার। সেখানে যাব অবশ্যই, কিন্তু তার আগে এইখানটা যে নেমেছি এবং হল্ট করেছিলাম সেই জায়গার দুদিনের ভিডিও আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর যদি ভালো লাগে তাহলে আপনারা জানেন কী করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবথেকে বড় কথা, আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ এটা আমার প্রথম যাওয়া ছিল। আর ঘরটা খুব ছোট্ট ঘরের মধ্যে খুব সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর কোনো মতে রেডি হয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ সাইট সিনের উদ্দেশ্যে। প্রচুর বারাণসীর কথা শুনেছি, আজকে চাক্ষুষ দেখার সময় এসে গেছে। উফ, অসম্ভব সুন্দর। অনেকের কাছে শুনেছি যে বারাণসী মানেই সেখানকার গলিগালা ভীষণ ফেমাস। আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাটের থেকে একটু আগে বা একটু পিছিয়ে বলতেই পারেন। চলে আসলাম এবার চকি ঘাটে। আমি পুরোটা এই হরিশ্চন্দ্র ঘাট থেকে আমরা হাঁটতে হাঁটতে আমি আসছিলাম। এরপর পেয়ে গেছিলো প্রচুর খিদে। এখানে দেখলাম যে খাবার দিচ্ছে এবং তারা রীতিমতন বলছে যে আসুন, এসে খাওয়া দাওয়া করুন। আর সত্যি ওখানে ছিল দুটো কচুরি ছিল, একটু ডাল ছিল, আর তার সাথে ছিল ভাত। যতবার চাইবেন ততবার পাবেন, অসম্ভব ভালো খেতে। আর লঙ্গরখানা নামে পরিচিত। আর আমার গলায় যেটা দেখছেন, ব্যাস এইটা আমি সেদিনকে হারিয়েছি। যাকে সেটা বড় কথা নয়, এই জায়গাটা অসম্ভব সুন্দর লেগেছিলো। এবার একটা রাত পুরো জাগা বলবেন, আমি তো নাক ডেকে ট্রেনের মধ্যে ঘুমিয়েছি। আপনারা কারা ট্রেনে ঘুমাতে আসেন আমাকে কমেন্ট করে জানান তো, আর কারা এবার ট্রেনে ঘুমান না সেটাও আমাকে জানান। কারণ এই প্রথম দেখলাম কোনো ট্রেন জার্নিতে আমি এরকম মরার মতন ঘুমাতে এসেছি। যাকে সে সমস্ত নিয়ে পরে একদিন কেন হয় আলোচনা হবে। এই যে সাইট সিন বা এই সাইডের রাস্তা বা সাইডের সিঁড়ি যাই বলুন না কেন, আপনারা অনেকেই হয়তো বহুবার গেছেন, আমার প্রথমবার দর্শন। আমি তো দেখে পাগল হয়ে গেছিলাম। আর এই যে ছিল নৌকা বিহার, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নৌকা বিহারের উদ্দেশ্যে। অসম্ভব সুন্দর। আর এইগুলো হচ্ছে সাইবেরিয়ান পাখি, যেই পাখিগুলোকে আও আও বললেই তারা চলে আসে, কিন্তু তাদেরকে কিছু খাবার দিতে হয়। আর এই সাইবেরিয়ান পাখিদের খাবার হচ্ছে চানাচুর, বেসনের চানাচুর যেটা, বা চানাচুর যেটা যাই বলুন না কেন আপনারা। অসম্ভব সুন্দর একটা দৃশ্য। উফ। এরপর আমি অবাক হলাম যেটা দেখে, সেটা হচ্ছে এই মরুভূমি এবং সেখানে উট দেখে। সত্যি আমি ভাবতে পারিনি যে বারাণসীতে এসে আমি কিনা উট দেখব এবং তার সাথে আমি ঘোড়াও দেখব। ঘোড়া তো অবশ্যই দেখি, উটও দেখেছি, উটও চড়েছি পুরীতে যখন গেছি, কিন্তু বারাণসীতে এসে যে এই উট দেখব সেটা আমি কখনো ভাবিনি। দেখুন, দেখে মনে হচ্ছে না যে উট চলেছে মুখটি তুলে। যাকে খুব সুন্দর, ওখানে গেছি, গিয়ে মজা করেছি, তার সাথে উটে চড়েওছি। সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। थोड़ा राइट साइड है, आगे पकड़िए दोनों हाथ से। ये प्रिया जी आप आइए। तुम्हें नाम हो। সকালে নৌকায় চড়ার জন্য এখানে নেয় 150 টাকা, আর সন্ধেবেলাতেও নৌকা ভ্রমণ হয় বা নৌকা বিহার হয়, যা নেয় 100 টাকা করে পার হেড। আর বারাণসীটা এমন একটা শহর যেখানে শুধু নৌকা 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 এবং নৌকা দিয়েই মানুষে যাওয়া আসা করে। আমার তো দেখে তাই মনে হলো যে দূরের যেই নৌকা যেতে গেলেও সে সামনের নৌকা দিয়ে পেরিয়ে যেতে হবে। অসম্ভব সুন্দর এবং মনোরম একটা দৃশ্য। আর এখানে কিছু ফোর্ট আপনারা দেখতেই পাচ্ছেন, সেগুলোও খুব সুন্দর ছিল। এরপর খাওয়া শুরু, ওদের ভাষায় আমরুদ আর আমাদের ভাষায় পেয়ারা, তারপরেই চা। আর এই যে বারাণসীতে গেলে এই কপালে মহাকালটা বোধহয় সবাই করে, তাই আমিও করেছিলাম, বেশ ভালো লাগছিল। এরপর বেনারস কি কচুরি ঠিক নয়, এক ধরনের চটপটি বলতে পারি আমরা, আর সেদ্ধ ছোলা দিয়ে আর যা যা আছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই। তারপর ছিল
দশমেধ ঘাট অসম্ভব সুন্দর, আপনারা অনেকেই গেছেন হয়তো, এবং যারা জানে তাদেরকে বলবো যে জীবনে একবার হলেও বারাণসীটা প্লিজ ঘুরে আসুন। খুব সুন্দর, খুব মানে খুবই সুন্দর। আমরা একদম দুপুর দুটোর সময় ওখানেই ছিলাম, এবং প্রথম যেদিনকে আমরা গেছি সেই দিনকে আমরা শুধুমাত্র এই ঘাট ধরে আমরা জাস্ট হেঁটে গেছি। দুপুর 2টো থেকে 2:30টার সময় এখানে চেয়ার পেতে দেয় সন্ধ্যা আরতি দেখার জন্য। শুধু চেয়ারই নয়, তার সাথে প্রচুর কিছু পেতে দেয়, সাথে নৌকাও আছে। তারপর খাওয়া তো সবসময় চলতে থাকবে। খেলাম এবার বানারসি লস্যি, আহা অসম্ভব সুন্দর। তারপর আবার চলে আসি এই যেখানে সন্ধ্যারতি হবে সেখানে। এখানে দুপুর 2টো থেকে যখন চেয়ার পেতে দেয় সেই সময়টা মানুষকে এখানে বসে কিছু খেতে দেয় না, এটা অবশ্যই উচিত করাও। জল হোক বা বিভিন্ন রকম পানীয় হোক বা যা কিছু, আপনাকে বাইরে গিয়ে খেয়ে আসতে হবে। আর এখানে সন্ধ্যারতি হবে বলে ফুল দিয়ে সাজানো হবে বলে সেই সমস্ত কিছু গোছানো হচ্ছে। অসম্ভব সুন্দর লাগছিলো। তখন তো জানতাম না যে কী হবে না হবে, এক এক করে ওরা সাজাচ্ছে গোছাচ্ছে, এবং সামনে দেখলাম আস্তে আস্তে মানুষ বসছে। তখন ব্যাপারটা বুঝতে পারিনি, বুঝতে কিছুটা অবশ্যই সময় লাগলো, প্রথমবার গেছি, স্বাভাবিক প্রত্যেকটা মানুষেরই বুঝতে সময় লাগে। এবার আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এই জায়গাটা সকাল থেকে এত ফাঁকা ফাঁকা ছিল, দুপুর 3টে থেকে 4টের মধ্যে জায়গাটা রীতিমতন ভিড় হয়ে যায় এবং কত মানুষ চলে আসে। কারণ স্বাভাবিক এটা একটা দর্শনীয় স্থান বলে কথা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঠিক কীরকম লেভেলের ভিড় হয়েছে। আর এরপর একদম সন্ধ্যা আরতির একদম শুরুর মুহূর্তে আমরা চলে এসেছি, এবং সেখানে কিছু ফুল দিয়ে মহাদেবকে সাজানো হচ্ছে। আর মহাদেব মানে আপনারা অনেকেই জানেন যে আমার কাছে মহাদেব কী। আর এই যে আপনারা বুঝতে পারছেন না যে এখানে ঠিক কত মানুষ আছে, মোটামুটি 9 করে 7 থেকে 10,000 মানুষ তো অবশ্যই। এবার আপনাদের জন্য থাকলো কিছু দৃশ্য। आरोग्यं सुखदायकं शत्रुबुद्धिविनाशाय दीपदेव नमोऽस्तुते। तटवासे रंगजनतलचर पशुपत एक जटिल तापस सब सर्व पालिका, एक जटिल तापस सब सर्व पालिका। जय जय भगीरथ नंदनी मुनि चिकोर आज विबुध बंधन जय जगतवासिका। त्रिचन्द्रदल्पयोर भुजङ्गमो त्रिकस्त्रजोर गरिष्ठ रत्नगोत्कयो सुनीति पक्ष पक्ष त्रिहारविन्द। सब जग को जाता मैया, सब जग को जाता कृपा दृष्टि भवानी च पुष्पाञ्जलिर्मया दत्तं गृहाणं परमेश्वरी।
सुगन्धि पुष्पाणि भवानि च पुष्पाञ्जलिं मया दत्तं गृहाणं करुणे तीर गए सोतरे चंद्र की बाबा विश्वनाथ की अन्नपूर्णा माता की लक्ष्मी माता की सरस्वती माता की शीतला माता की सनातन धर्म की ब्रह्म स्वरूप ब्रह्मन श्री बापूजी महाराज की। বেশ কিছু কথা শেয়ার করি, যেটা হচ্ছে যে এইখানে দেখতেই পাচ্ছেন যে মোটামুটি 7 থেকে 10,000-এর কাছাকাছি কি তারও বেশি হয়তো মানুষজন এখানে আছে। যখন কি না দুপুর 2টোর সময় এখানে চেয়ার পাতা হয় তখন আপনাদের সবাইকে বলবো যে না আপনারা বসুন, এবং আস্তে আস্তে যখন ভিড় বাড়ে তখন অটোমেটিক্যালি সামনে বা নৌকায় বসেও যাদের কি না সবাই আরতি দেখতে পাই সেই ব্যবস্থা ওরা করে। তার জন্য অবশ্যই তারা টাকা নেয়, পার হেড 100 টাকা, এবং বড় নৌকা হলে বা লঞ্চ হলে সেক্ষেত্রে 200 টাকা। আপনারা আপনাদের ইচ্ছে মতন যেতেই পারে। প্রথম দিন অবশ্যই আমি কোনো টাকা পয়সা না দিয়েই এই আরতি আমি দেখেছিলাম, এবং দ্বিতীয় দিনও আমি টাকা দিয়ে দেখেছিলাম যে কীরকম লাগে দেখতে না দেখতে নৌকা থেকে। সেটাও আমি অবশ্যই আগামী যে ভিডিও সেই ভিডিওতে দেখাবো। আর এই হচ্ছে বারাণসীর একদম চৌমাথা মোড়, যেখান থেকে একটা রাস্তা গেছে কাশী বিশ্বনাথের মন্দিরের দিকে এবং আর একটা রাস্তা গেছে যেটা কিনা এই দশমেধ ঘাট যেটা সেই দিকে। আর এই জায়গাটা দেখতে সত্যি বলছি দেখে মনে হচ্ছিল ছবিতে দেখা অবশ্যই আমার বৃন্দাবনের রাস্তার মতন লাগছিল। যদি কোনোদিনও সুযোগ পায় তাহলে অবশ্যই বৃন্দাবন যাব এবং আপনাদের সেই ভিডিও দেখাবো। এরপর অবশ্যই খাওয়া দাওয়া আপনারা দেখবেন যে আগেটা কী খেলাম, এবার খাচ্ছি উত্তাপাম। উফ, অসম্ভব সুন্দর, আর খিদের মাথায় কি বলবো। এই হলো বারাণসীর টিকিয়া চাট, অসম্ভব সুন্দর খেতে। এটাই ছিল মোটামুটি সেই দিনের আমার রাতের ডিনার। তবে এখানেই শেষ নয়, রাতের বেলা বেলায় দুধের লোভ সামলাতে পারলাম না, কারণ সেই দিন ছিল সব থেকে শীতলতম দিন, অসম্ভব ঠান্ডা ছিল। যাকে বাকি ভিডিও আবার কাল দেব। আজ এই পর্যন্ত থাক, দেখবেন এবং জানাবেন কেমন লাগলো।